যায়। ও ভাই সাহেব, এ কে ভাই, কে ভাই, পেছনে অতনু আসছে। ডিম তরকা, তেল তরকা, ডিম তরকা দিয়ে আমি এখন রুটি খাবো আর তোমরা দেখতে থাকো। জল খেলাম, জল খেয়ে মনে হচ্ছে ফুটন্ত চাকেও ঢেলে দিয়েছে, শুধু মিষ্টি আর দুধ নেই, বাদ বাকিটুকু আছে। ঘড়ির টাইম এখন, তোমার ঘড়ি বন্ধ হয়ে গেছে আমার। যাই হোক, ঘড়ির টাইম কিছু তো একটা বাজে, দেখ কটা বাজে। ভাই নামে গেছি, ভাই নামে গেছি ভাই, একটু রাধে রাধে। আচ্ছা, আমরা ভেড়িতে এখন চান করছি। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। নতুন দিনের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম ব্যাক, নমস্কার এবং সুস্বাগতম। কালকে পাইছিলাম গাড়ির নম্বর, আজকে আমি অন রোডে, মানে আমি একটু ঘুরতে বেরোইছি। আরও আসবে 3-4টে ভাই। আমি এখন যাচ্ছি হচ্ছে এখান থেকে চাকদা, ঠিক আছে। আমাকে অলমোস্ট যেতে হবে 46 কিলোমিটার একা একা। তারপরে ভাই আসবে, কোন ভাই আসবে আই থিঙ্ক বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে আরেকটু পরে গিয়ে দেখাচ্ছি। ভাই আসবে, আরও 2টো ভাই আসবে, তারপর যাব কৃষ্ণনগর। সারপ্রাইজ, বাট বেশি লং ট্যুর নয়, ছোটোখাটো। অ্যাকচুয়ালি গাড়ি চালানোর জন্য বেরিয়েছি, গাড়ি চালাবো। তোমরা হলো চলো একটু রাইড করে আসি, ঘুরে আসি, বেশি দিন না, 2-1 দিনের ব্যাপার আর কি। চলো, যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিও হবে। রাত্রিবেলা তো মানে অন্ধকার, এখনও 4টে বাজেনি মনে হয়, না সবে 4:09 বাজে। ঘড়ির টাইম 4:36। রাস্তা দেখে তো মানে যা দেখে তো আমার হয়ে যাচ্ছে, পুরো লাল লালে লালে ভরা। এখনও 24 কিলোমিটার বাকি চাকদা ঢুকতে আমার। ভোরের আলো তো ফুটে যাচ্ছে, পাখিও ডাকছে, কিন্তু লরির যে আমার খুলছে না। ভেরি 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 গুড মর্নিং। সূর্য উঠে গেছে আর দেখা যাচ্ছে সোজা শিলিগুড়ি। এই যে রাস্তায় এই গাড়িটা মিনিমাম 100 চলছে আর কি। ভাই কোনো ফিলই হচ্ছে না যে ভাই 100 গাড়ি চালাচ্ছি। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 5:30 আর আমি এখন বর্তমানে চাকদায় দাঁড়িয়ে আছি। চাকদায় কেন দাঁড়িয়ে আছি, তনয় ভাই আসছে। প্ল্যান হয়েছে আপাতত আমি, তনয় ভাই, অমিত আর অতনু 4জন মিলে যাবো টুকুটুকু করতে করতে। ইচ্ছা আছে বহরমপুর মুর্শিদাবাদের দিকে যাওয়ার। আজ্ঞা ভাই আজ্ঞা, আহা গাড়িটা পুরো চকচক চকচক করছে, চকচক চকচক করছে, সেই লাগে সেই লাগে। ভাইয়ের চাকাখানা দেখেছে পিছনে, মানে ভাইয়ের না, ভাইয়ের গাড়ি চাকা এত মোটা, এত মোটা। আর আপাতত এই যে সূর্য মহারাজ উঠে গেছে, আস্তে আস্তে তাপ দিচ্ছে। আর এই যে আবার গাড়ি চালানো শুরু করেছি, এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো সিনারি দেখছো, সিনারি দেখো শুধু। আজকে শুধু আমরা সিনারি দেখতে এসছি আর গাড়ি টানতে এসছি। ঝঁ 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 করে টানবো গাড়ি। ভাই টানছে দেখো। কোথায় যাচ্ছি তার কোনো উদ্দেশ্য নেই কিন্তু সম্ভব, শুধু আমরা গাড়ি চালাচ্ছি আজকে। সকালের ওয়েদারটা সেই লাগছে, বাট এই ওয়েদারটাই কিছুক্ষণ পর উফ লাগবে। তার কারণ এত পরিমাণে গরম পড়বে যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এর ভেতরে টুক করে ঢুকে গিয়ে চুপ করে বসে থাকতে হবে। তার সঙ্গে যদি একটু পান্তা ভাত থাকে আর লঙ্কা থাকে, ওকে ভাই। তেল ভরা হয়ে গেছে আর ইনস্টার লোকেশনটা একটু চেঞ্জ করেছি, উপরে লাগানো ছিল ওটা আমি একটু সাইডে রাখেছি। এত মোটা চাকার একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায় না, এরকম এরকম কাঁপে রাস্তা, ঠিক আছে। বাস্তবে কাঁপে না, বাট যে চালায় একটা আলাদা ফিল হয় ভাই বুকের ভেতরে। লংয়ে এলে না আমি কথা খুঁজে পাই না আসলে। তো ঘড়ির টাইম এখন 7:06। কত কিলোমিটার চালিয়েছি তা আমি জানি না, 350 কিলোমিটার ছিল, এখন 502 কিলোমিটার। আমার খুব জানবার ইচ্ছা হচ্ছে এই গাড়িটার মাইলেজ কত দিচ্ছে, কত দিচ্ছে মাইলেজ, গেস 12-13 কত? 19.3। বাহ,
এটা কি সুপার বাইক এটা কি ফ্ল্যাকচুয়েট করছে নাকি? এটা হচ্ছে রিয়েল, ফ্ল্যাকচুয়েটটা আলাদা, এটা হচ্ছে রিয়েল এভারেজ এটা। আচ্ছা, বাবা 19 19 ভালোই দিচ্ছে। সো ঘড়ির টাইম ফাইনালি এখন 7:15, টুকু করতে করতে অনেকটা কিলোমিটার চলে এসেছি। আপাতত দাঁড়িয়ে আছে ওই দুই ভাই, এখনো এসে পৌঁছায়নি। আর আমরা এখন আছি মায়াপুর মোড়ে, মানে এখান থেকে মায়াপুর বা নবদ্বীপে ঢোকা যায়। আর প্রথমে তো ভাই একটু ঠান্ডা লাগছিল, সকালবেলা গাড়ি চালাচ্ছিলাম, ফিল হচ্ছিল না। এবার একটু দাঁড়িয়েছি ভাই, গরম লাগছে, গরম লাগে ভাই, গরম লাগে। সো ফাইনালি সময় এন্ড হয়েছে প্রতীক্ষার। তার সঙ্গে এই যে ভাইটা চলে এসছে, ব্যাগের থেকে মালপত্র বের করে ওই ব্যাগের মধ্যে ঢোকানো হচ্ছে। ওটা ব্যাগ না, কি বলে ভাই ওটা উচ্চারণ কি? টপ বক্স। ওই যে তার মধ্যে আইফোন বাজছে। আর এই যে অতনু ভাই, ভালো আছে ভাই? একদম। এ ভাই ভালো আছিস ভাই? চলছে। আর তোদের পাড়ায় এসেছি, খাওয়ান দাওয়ান কিরকম হবে বল একটু? সেই লেভেলের খাওয়া। এরা সবাই নর্থ বেঙ্গল বেরাচ্ছে, আমি সি অফ করতে। ও আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়িয়ে নি। ওরা অনেক দূর থেকে এলো, দাঁড়িয়ে নিয়ে তারপরে আবার রাতে করে জার্নি স্টার্ট করব। তো দেখা হবে, কথা হবে, ভিডিও হবে, দেখতে থাকো। আর এবার আমরা টিল চালাবো পুরো 90 কিলোমিটার টানা, গিয়ে দাঁড়াবো হচ্ছে পাপ্পুর ধাবাতে। KTM RC Z900, KTM 250, ডমিনার 400 রাস্তায় দাপাচ্ছি এখন আমরা, বুম করছি, বুম। যদি এরকম প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, ও ভাই সাহেব, এ কে ভাই পেছনে অতনু আসছে। ওয়েলকাম। আজকে দিনের ফার্স্ট টোল গেট। আমরা থাকবো হচ্ছে অমিতের বাড়িতে, অমিত ভাইয়ের বাড়িতে। অমিত ভাই আমাদের ইনভাইট করেছে, আমরা একটু খাওয়া দাওয়া করবো কবজি ডুবিয়ে। তো এবার আমরা বহরমপুরে অলমোস্ট ঢুকছি বলতে গেলে। কলকাতার তুলনায় কিন্তু এদিকে ঠান্ডা আছে। আজকে মেন আমি আবেগের বসে গাড়ি চালাচ্ছি আর কি। এবার একটু আমাদের দাঁড়ানো প্রয়োজন, কারণ গরম লাগছে ভাই, আর ইঞ্জিনের থেকেও গরম গায়ে লাগছে। সো আমি একটু বিশ্রাম নিতে চাই। এবার মনে হচ্ছে আমি গায়ে সব বস্তা কেন পরেছি ভাই, আমার গরম লাগছে ভাই, এবার সিরিয়াসলি গরম লাগছে। আর মাত্র কিছুটা যাওয়ার পর আমরা বহরমপুর বাইপাসে উঠবো। যতবার ভাবছি এটাই লাস্ট টোল গেট, ততবারই একটা করে টোল গেট চলে আসছে। বহরমপুর ফারাক্কা এটা। এমনি আমাদের সমাজ প্রকৃতি সবই দূষিত, তার মধ্যে দূষিত হতে আরেকটু সাহায্য করছে ওই যে কালো ধোঁয়াটা। অল দ্য বেস্ট, আর একটু বেশি করে বেরো, গদগদ করে বেরো। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটু খাওয়ান দাওয়ান করতে এসেছি। সো ঘড়ির টাইম এখন 10টা, আর আমি কলকাতা থেকে বা আমার মধ্যমগ্রাম থেকে আমি টিল চালা এসেছি অ্যাপ্রক্স 200 কিলোমিটার। টিপ মিটার জিরো করে নিই তাই জানি না, বাট আইডিয়া করে 200 কিলোমিটারই হয়েছে। আমি এখন বহরমপুর, হ্যাঁ আচ্ছা 200 কিলোমিটারের বেশি। আর আপাতত আছি এখন এই যে পাপ্পুর ধাবাতে, ঠিক আছে। এনার্জি কমে গেছে ভাই বলছে, আর ভাই আজকে সেই কবিতা বলছে একটা কেটিএমটা নিয়ে। যখন আমি আর কি কেটিএম চালাতাম, তখন আমার মনে হলো যে বাইকটা অনেক তেল খায়। তখন আমি বানিয়েছিলাম যে চালাতে গেলে কেটিএম পকেটে রাখতে হবে এটিএম। ভাই আমার সেই ফাইনালি খাবার দিছে, রুটি দিছে, পেঁয়াজ দিছে, আর লঙ্কা দিছে, আর ওই যে কি যেন রে ডিম তরকা কয়, ডিম তরকা ডিম তরকা দিয়ে আমি এখন রুটি খাবো, আর তোমরা দেখতে থাকো। আজ মরলে কাল ফকির, চলো আজ মরলে কাল ফকির। রাধে রাধে। হ্যাঁ এসছে, কি যেন এসছে, লস্যি। এবার চুচু করে খাবো, চুচু। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 11:05, আর এই জাস্ট পাপ্পুর ধাবা থেকে বেরোচ্ছি। হেভি পেট ভরে খেয়েছি। এবার ভাই আমার একটুখানি ঘুম লাগে, বাট ঘুমাবো, আমি শান্তিতে গিয়ে ঘুমাবো। সো চলো রাধে করে আবার এখান থেকে রওনা দিই। এখান থেকে এখন চালাবো টিল, এখন আর 127 কিলোমিটার সামথিং কিছু। সকালবেলা চালাতে সত্যি খুব মজা লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বাট এবার ভাই গায়ে লু লাগবে ভাই, আর গায়ে এত বস্তা পড়া রয়েছে, এই বস্তাতেও একটা ভালো গরম হয় না। আর এবার দেখা যাক যে গাড়ি চালাতে কতটা ঠান্ডা লাগে আর কি। তো চলো রাধে। আমাদের আসার কথা ছিল ঠিক এত দূরই, কারণ আরেকটু যদি যাই তাহলে পুরো শিলিগুড়ি ঢুকে যাব, আর শিলিগুড়ি যদি ঢুকে যাই তাহলে দার্জিলিং কেন বাদ যাবে। তো অলমোস্ট হয়ে এসেছে আমাদের। এবার যতটা এসেছি ততটা রিটার্ন করব।
বহরমপুর থেকে বগুড়া ঢুকতে অলমোস্ট 127 কিলোমিটার, সো লাগবে নিয়ার অ্যাবাউট 2.5 ঘন্টার মতন লাগবে। আর হচ্ছে এখান থেকে কলকাতা 210 কিলোমিটার। ভাই গরমকালে গাড়ি চালানো যে কি কষ্ট তা তো আমি জোম্যাটো করে বুঝি। যা আমার কথা শুনে ক্যামেরাও পড়ে যাচ্ছে, আর একটু বস কথা বলবো, তার মধ্যেই বস্তা পড়েছি, কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। জল খেলাম, যে জল খেয়ে মনে হচ্ছে ফুটন্ত চাকেও ঢেলে দিয়েছে, শুধু মিষ্টি আর দুধ নেই, বাদ বাকিটুকু আছে। এখান থেকে ননস্টপ 100 কিলোমিটার বগুলা। লেটস গো। মোটামুটি আমরা 40 মিনিট তো দাঁড়িয়েছি না? হ্যাঁ 40 মিনিট দাঁড়িয়ে মোটামুটি রেস্ট ফেস্ট নিয়ে তখন প্ল্যান করো। এখন আর বলতে চালাতে পারবো না, ফোনের সাথে কথা কিচ্ছু বেরোচ্ছে না মুখ থেকে, ফোন পেতে হবে। হ্যাঁ শরীর আর দিচ্ছে না, পুরো ছেড়ে দিয়েছে। ছোট্ট করে হিসাব করে নিই, এখন আমার গাড়ির কিলোমিটার 632, কাল 350 ফুল করেছিলাম, 282 কিলোমিটার চালিয়েছি। তো এখনও ফুল ট্যাঙ্কি করলাম, তখনও ফুল ট্যাঙ্কি করেছিলাম। এখন ভরলাম 9 লিটার 54 ডিভাইডেড 9.54, ওই 30 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, 29.55। নট ব্যাড, ঠিক আছে। ফাইনালি আজকে ডেস্টিনেশনে এসেছি, গলা বুক। হ্যাঁ এখনও পৌঁছায়নি, এখনও 20 মিনিট বাকি বলছে। আর ঘড়ির টাইম এখন পুরো 2টো। টোটাল চালিয়েছি 709 কিলোমিটার কেনার পর থেকে, মাইনাস প্লাস করে পরে বলবো ওখানে টোটাল কত কিলোমিটার চালিয়েছি। গলা বুক জ্বলে যাচ্ছে, চোখ হেভি জ্বালা করছে, গিয়ে আগে পুকুরে চান করবো আমি। ঘড়ির টাইম এখন ঘড়ি বন্ধ হয়ে গেছে আমার। যাই হোক, ঘড়ির টাইম কিছু তো একটা বাজে, দেখ কটা বাজে, 2:16 বাজে। আর এখন দিল্লি ঘুরে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। ফাইনালি ঘড়ির টাইম 2:44, এই জাস্ট এসে পৌঁছালাম। শরীরে আর কিচ্ছু নেই, তুলে দেবো পরে। হ্যালো জি, ভেরি গুড ইভিনিং। ঘড়ির টাইম এখন 4:08, আর এখন বর্তমানে আমি বগুলাতে উপস্থিত, আর অমিতের বাড়িতে। ওই যে অমিত ভাই, আর ওটা অমিত ভাইয়ের ভাই, মানে অমিত ভাইকে তো আমি অমিতকে আমি অমিত ভাই বলি, আর অমিতের ভাইও। তার সঙ্গে এই যে সবাই রেডি হয়েছে, আমরা একটু চান করতে যাব। চানটা কোথায় করতে যাবো জানো? পুকুরে যাবো, পুকুরে। সব চলে এসেছি গাড়ি নিয়ে টুকুটুকু করতে। আর এখন কোন পুকুরে যাচ্ছি তা জানি না, বাট এখানে অনেকগুলো পুকুর আছে, ঠিক আছে। এখানে পুকুর কোনো একটাতে যাবো। গাড়িটা কারোর বাড়িতে রেখেছি, 3টে গাড়িতে 6 জন এসেছি। একটু স্নান ফান করি, ঠিক আছে, পুকুরের জলে। গা যেন না চুলকায় ভাই, গা চুলকালে সর্বনাশ অবস্থা। তারপর ওদের বাড়ি গিয়ে সর্ষের তেল গায়ে মাখতে হবে। বাট দুঃখের বিষয়, আমি সাঁতার পারি না। আমি কি করে চান করবো বুঝতে পারছি না আমি। দেখো সবাই নেমে গেছে, চান করছে, সবাই চান করছে। চলো আমি একটু চান করেই নি ভাই। নামে গেছি ভাই, একটু রাধে রাধে। হ্যাঁ সেই মজা করছি আমরা এখানে, আলাদাই। অনেক বড়। कैसे জিপ লাগাই। আরে কিছুদিন ধরে ভাবছিলাম ওয়াটার পার্ক যাবো, যাক বগুলার সময় সব শখ মিটে গেছে ভাই, পুরো একদম পিওর জলের মধ্যে রয়েছে। কেমন করাচ্ছি বলো? সেই এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই, সেই এক্সপিরিয়েন্স। এখানে দাঁড়িয়ে থাকো। ইন কেস যদি গোপ্রোটা আমার হাত দিয়ে পড়ে যায়, খুঁজতে কষ্ট হবে। ওয়াটার প্রুফ আছে, সমস্যা নাই ভাই। এটাকে পুকুর বলে না, কি বলে একটু উচ্চারণ করে বল ভাই। ইস কাদা তুলছে, দেখো পালা। ভেড়ি, আচ্ছা আমরা ভেড়িতে এখন চান করছি। এটা প্রকৃতির জল, প্রকৃতির মানে অ্যাটমসফিয়ার, প্রকৃতির সূর্যের আলো পড়ছে, প্রাকৃতিক জল, কৃত্রিম জল না। সেই জলের মধ্যে এরকম বসে কাউতালি ফাউতালি করলাম, সেগুলো তোমরা দেখলা। One eternity later. সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 3:40 বাজে, আর এই জাস্ট আমরা রাতের খাবার খেয়ে উঠলাম। আসলে আমরা সবাই অনেকে একসঙ্গে বসেছিলাম, তো সো আমরা একটু আড্ডা ফাড্ডা মারছিলাম, গান ফান শুনছিলাম, ছাদে বসে একটু নিজেদের মাথাকেও রিল্যাক্স করছিলাম, ঠিক আছে। সো এবার হচ্ছে কি ঘুমানোর সময়, ঠিক আছে। সারাদিন আমরা অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করছি, তার বিনিময়ে আরামও পাইছি, আনন্দও পাইছি, ঠিক আছে। সবাই একসঙ্গে বসেছিলাম।
তো এবার ভিডিওটা আমার মনে হয় শেষ করতে হয়, কারণ কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, নতুন দিনে নতুন ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম করতে হবে। তো আজকের দিন এইটুকুনি, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। সো টাটা।